12 পুরীর 12 জন, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রংপুর, দিনাজপুর, এইভাবে বাংলাদেশের 12 পুরীর 12 জন এক জামাত। জীবনে কেউ চেনে না, একটা চিল্লা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। আসার পরে কাকড়ালিতে কারগুজারির শেষে যেদিন বিদায় হয় সেদিন গলা জড়াই ধরে কান্নাকাটি করে। কি করে না? আপনার কাঁদছেন না? আরে জামাতে যদি সুসম্পর্ক থাকে, আবার আছে 12 পুরীর 12 জন কিলে কিলিও আরে জামাতে যাইয়া সুন্নত জারি আছে। তো 12 জন যদি মোহাব্বত হয়, আর মোহাব্বত হওয়াটাই স্বাভাবিক, ও জায়গায় মোহাব্বতের কারণ আছে। এক প্লেটে খানা খাইলে মোহাব্বত বাড়ে। 4 জন বসাই দেয় না প্লেটে? সবচাইতে জোর মিলের জায়গায় ওইটা। আমরা গেছি 13 জন, না 13 জন না 14 জন। ময়মনসিংহ গেছি, গফরগাঁও। তো কি কায়দা! আমাদের আমির সাহেব ছিলেন তথ্য সচিব তৈবুর রহমান সাহেব। আমি তখন প্রথমবার গেছি। আমির সাহেব যাই চেনে, সবাইরে চেনে, একজন শিক্ষিত মানুষ, সবাইরে চিনে বেলাইছে। ওনার পুরন পরিচিত কিছু আছে, নতুন মিলাই টিলাইয়া সবার বাস্তব যাই না। উনি খানা খাইতে দিতেন, 4 জন করে বসাইতেন। তো 12 জন, আমি আর উনি 2 জন আলাদা থাকতাম, আমরা 2 জন এক প্লেটে খাইতাম। একদিন বসাইছে মসজিদের দক্ষিণ কোণায় 4 জন রে। তো আমারে বলতেছে, হুজুর ওই 4 জনের অবস্থা জানেন? আমি কই না। কয় যে এই পাশে যে লোক বসছে ও লোক কড়া আমলিক করে, বরাবর ওই পাশের জন কড়া বিএনপি, এই পাশের জন জাতীয় পার্টি করে, আর ওই পাশের জন জামাত ইসলামের তো তবলিগ খুব একটা করে না। ওরে আমি কায়দা ধরি টুরি নিয়ে আইছি, একই বেলেটে 4 দলের 4 নেতারে বসাইতেছে। দুনিয়ায় এমন কোন অফিস নাই যে অফিসের ভিতরে 4 দলের 4 জন যায় মিটিং করে। কতক্ষণ? আরে 4 দলের 4 জনরে এক প্লেটে বসানোর মতো অফিস হলো একমাত্র দাওয়াত ও তাবলীগ। এই 4 দলের 4 জন বাস্তব অবস্থা যদি প্রমাণ হইতো, প্রকাশ হইতো, তাহলে কি একসাথে যায়? 4 জনরে খাওয়াই দেওয়া যায়, এক চিল্লে খাওয়াইয়া লাস্টে কাকড়াইলেছে সব দলাদলি মিশে গেছে। কারণ হলো খাবারের সময় প্রত্যেকেই বারবার প্লেটের মধ্যে হাত দেয়, এই ভাত লুকমা মুখে দেয়, আবার মাঝে মাঝে আঙ্গুল চাটে না, ফাঁকে ফাঁকে তো আঙ্গুল চাটে খাওয়ার সুন্নাত, এটাও বলে দেয় তবলিগে যে সব কিছু খাওয়ার সময় আঙ্গুল চাটলো। যখন পাতলা ডাল ঢেলি দিছে সেই সময় সব জায়গা তো বর্ষাকাল হয়ে গেছে প্লেটের, ওর মধ্যে আঙ্গুল চাটে সেই চাটা আঙ্গুল আবার ডালির মধ্যে ভিজে। 4 জন যদি 2-4 বার আঙ্গুল চাটে ওর মধ্যে ভিজে, এরপরে কি ডাল থাকে না নাল হয়ে যায়? ডালির কালারও নাই, ডালির তরলতাও নাই, আজ উঠলি বেড়া ভিজলে এই 4 জনের নালে তা নালা হয়ে গেছে। লাস্টে এইটা নাল বলে ঘৃণাকে কেউ রেখে আসে না, এরপরে ভাগ করে চুমুক দিয়ে খায়। এই চুমুক দিয়ে খাওয়ার ভিতরে একজনের লালা আর একজনের মুখে পেটে গেছে, আর একজনের লালা আর একজনের পেটে গেছে। এই আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে, একজনের লালা আর একজনের পেটে যাইয়া আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে, দৈহিক সম্পর্ক হয়ে গেছে। এর কারণে ওই জায়গায় এত ভালোবাসা, বিদায়ের সময় গলা জড়াই ধরে কান্দে। যাই 4 জন জমা হয়েছে এক জায়গায় আল্লাহর দিনকে জিন্দা করার জন্য। এবার বিচ্ছিন্ন হচ্ছে দিনের খাতিরে। কতক্ষণ ঠিক না? দিনের খাতিরে বিচ্ছিন্নতার এটা একটা তর্জমা যে কাজ শেষে আবার 4 জন বের হয়ে যাব, বাড়ি যাব কি জন্য? দিনের জন্য। বাড়ি যাব কি জন্য? দিনের জন্য। তবলিগে শিখাই দেয় মহল্লায় কয় কাম? আচ্ছা বলে মস্কো, মহল্লায় কয় কাম? 5 কাম। মহল্লায় কয় কাম? একটু কন না। আমার এক চাচারে নিয়ে গেছি তবলিগি, আমি কই চাচা মহল্লায় যে 5 কাম, উনি কয় বাড়ি যাইয়ে কাজ কাম। বলি যে মহল্লায় 5 কাম, কয় বাড়ি যাইয়ে কাজ কাম। আইসিয়া 5 কামে দাঁড়ও যায় না, কাজ কামি করি বেড়ায়। তো মহল্লার 5 কাম, এই মহল্লার 5 কাম তবলিগে জীবন ভরে থাকলে মহল্লার 5 কাম হবে না। বিচ্ছিন্ন হইলাম মহল্লার 5 কাম করার জন্য, এক জায়গা হয়েছিলাম দিন শিখার জন্য। ভালোবাসা তৈরি হয়েছে আল্লাহর হস্তে। 2 জন ও জায়গা ছেলে মেয়ে বিয়ে দিয়ে করি নাই, ও জায়গা কোনো অর্থনৈতিক আলোচনা করি নাই, ব্যবসা বাণিজ্যের কোনো সম্পর্ক না, ও জায়গা অন্য কোনো স্বাদ আনন্দে এক জায়গা হই নাই, একমাত্র আল্লাহর হস্তে জমা হয়েছি। আবারও বাড়ির দিকে যাইতেছি আল্লাহর হস্তে। হাদিসের এই অংশের এই এক তর্জমা। আর একটা হলো আমার দিক তাকান, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনাদের সবাইরে আমি ভালোবাসি,
ভালোবাসি, কারণ আপনারা এখানে আল্লাহর দিন শিখতে আসছেন, আপনারা আমারে ভালোবাসেন। আমাকে ভালো না বাসলে কেন আসবেন? আমার বাড়ি গোপালগঞ্জ, আমি এখানে বসে বকবক করি, আমার মোহাব্বতে আমার ভালোবাসা এখানে বসে আছেন। আমার আপনার ভিতরে ভালোবাসা আল্লাহর বাস্তে। আমাকে অতদিন ভালোবাসবেন যতদিন আমি শরীয়তের পর ঠিক থাকবো, আমি যতদিন বেদাত করব না, আমি যতদিন কুফরি করব না, ওপেনে কোনো গুনাহ করব না, আমার গুনাহ সম্পর্কে আপনাদের কাছে জানাজানি হবে না, আমি শরীয়তের বিরোধী কোনো কাম করব না, অতদিন আমারে ভালোবাসবেন। যেদিন শুনবেন যে মাওলানা নাসির সাহেব এই অন্যায় করে, সেই দিন আমার অন্যায়ের কারণে আমাকে ঘৃণা করবেন, আমার সাথে ভালোবাসা বিচ্ছিন্ন করবেন। সারা দুনিয়ার মুসলমান, সারা দুনিয়ার মানুষকে ভালোবাসি, সারা দুনিয়ার মানুষকে ভালোবাসি, মুসলমানদেরকে তার সবচাইতে ভালোবাসি। অমুসলমানরা আল্লাহর বান্দা, কাফের মুশরিকরাও আল্লাহর বান্দা, ইহুদ নাসারারাও আল্লাহর বান্দা। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহকে তারা আল্লাহ বলে মানে না, আল্লাহকে তারা আল্লাহ বলে স্বীকার করে না। আল্লাহ পাক তাদের খাদ্য খুরাক বন্ধ করে দিচ্ছে না, আল্লাহ পাক তাদের পানি বন্ধ করে দিচ্ছে না, তাদের ওখানে সূর্য চন্দ্র উদয় বন্ধ করে দিচ্ছে না। কাজে আল্লাহ সৃষ্টি করে তারা যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ যদি তাদেরকে এমনভাবে নগদে বিচার না করে, আমারও সেখানে বিচার করার অতটা অধিকার নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক হুকুম না করে। সারা দুনিয়ার মানুষকে ভালোবাসি, কিন্তু ভালোবাসি অতক্ষণ যতক্ষণ পর্যন্ত দুইজনের ভিতরে সম্পর্ক থাকবে আল্লাহর ওয়াস্তে। যখনই আল্লাহর শরীয়তের খেলাফ করবে, তখন আর তাকে আমি এক মুহূর্তের জন্য ভালোবাসতে রাজি না। বাপ বেটার সম্পর্ক এটা রক্তের সম্পর্ক, সম্পর্ক বিচ্ছিন্ন করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান, আব্বা হলেন আজর। বাপ বেটার সম্পর্ক, বাপ যখন কাফের হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম পরিত্যাগ করেছেন, কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ, কেনান তার ছেলে। বাপ বেটার সম্পর্ক কত ভালো সম্পর্ক। যখন কেনান কাফের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ছেলেকে তেজ্য পুত্র করে দিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কত ভালো। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার একটা স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল দীর্ঘকাল। যখন স্ত্রী উল্টা হয়ে গেছে, স্ত্রীকে বাদ দিয়ে দিয়েছে, স্ত্রীকে পিছন থেকে ফেরেশতারা মাটির নিচে ডাবায় দিয়েছে। ও বন্ধুরে, সম্পর্ক থাকবে অতক্ষণ যতক্ষণ পর্যন্ত দিনের উপরে থাকবে। ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহর ওয়াস্তে। সব ক্ষেত্রে কাজে লাগাবেন। কথাটা উসুলি কথা, বহুত মশালা এর থেকে আপনি বের করবেন। 4 নম্বর, রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 5 নম্বরে রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। এ আমার প্রাণপ্রিয় যুবকরা, আমার দিকায় একটু লক্ষ্য করে শোন। পর্দার আড়ালের মা বোনরা, তোমাদের কাছে দাবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সবসময় দোয়া কবুল করে, তবে বিশেষ বিশেষ কিছু সময় দোয়া আছে, বিশেষ বিশেষ কিছু সময় আছে, ওই সময় দোয়া করলে আল্লাহ কবুল করে। সবচাইতে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম হলো রাত দুপুরের পরে। রাত দুপুরের পরে ওই সময় আল্লাহ পাক তার রহমত নিয়ে আখেরি আসমানে নেমে আসে, এসে বলে আলা মুস্তাগফিরিন। প্রত্যেক রাত, এভরি নাইট, প্রত্যেক রাত আল্লাহ তাআলা আখেরি আসমানে এসে বলে আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির, আল্লাহ কে আসিস গুনাহগার, চলে আয় ক্ষমা করে দেব। আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা, কে আসিস অভাবী, চলে আয় রিজিক দেব। আল্লাহ মুস্তাশফিন ফাওয়াফিয়া, কারা আসিস অসুস্থ, চলে আয় শিফা দেব। আরে আলা কাজা, আলা কাজা, কার কি সমস্যা আছে সব আমার কাছে বল। দুনিয়ার কেউ আমার কাছে ডেকে জিজ্ঞেস করে না। ডাক্তার আমার বাড়ি এসে আমাকে চিকিৎসা করে দিয়ে যায় না, চেয়ারম্যান বাড়ি এসে আমাকে ভিজিএফ কার্ড দিয়ে যায় না, ওরে প্রধানমন্ত্রী বাড়ি এসে আমার সব পূরণ করে যায় না, আমার সেখানে যে আনতে হয়। আমরা এমন আল্লাহকে আল্লাহ বলি যে আল্লাহ নিজে আইসা ডাইকে ডাইকে আমাদের দিতে থাকে। শেষ রাত, জীবন ভরে ঘুমাইছো, जागना है जाग लो अफलाक की साया तले, आखिर तक सोया करोगे खाक की साया तले। এরা বহুত ঘুমাইতে পারবি যুবক, বহুত ঘুমাইতে পারবি, কপালে ঘুম থাকলে ঘুমাইতে পারবি, দুনিয়াও ঘুমাইতে পারবি, আখিরাতেও ঘুমাতে পারবি, কবরে ঘুমাতে পারবি। কিছুক্ষণ সময় সময় একটু ঘুম ভাঙতে হবে, একটু সজাগ থাকতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে, তাহলে আল্লাহ পাক স্থায়ী শান্তির ঘুমের ব্যবস্থা করে দেবে। কতক্ষণ ঠিক না? এখন আমাদের ঘুম আছে, এখান থেকে ছেড়ে দেওয়ার পরে যাইয়ে সকলেই ঘুমাই যাবেন, ক্লান্ত শ্রান্ত দেহে সবাই শুয়ে পড়বেন, ঘুমাই যাবেন। দুঃখের বিষয়, ইসরায়েলের আক্রমণে, আমেরিকার আক্রমণে ফিলিস্তিনি মুসলমানরা ঘুমাইতে পারতেছে না, গাজার মুসলমানরা ঘুমাইতে পারতেছে না। মায়ের কোল থেকে বাচ্চাকে নিয়ে গুলি করে দিচ্ছে, বিল্ডিং এর উপরে বোমা মারছে, সব মানুষগুলো তলে চাপা পড়ে মরে গেছে। একজন মানুষ বেঁচে আছে, বলেন তার বাঁচার কি সার্থকতা?
এত মানুষ ফ্যামিলি চলে গেল, তারা মরে গেছে, আমরা টের পাইতেছি না। আপনি আপনার ফ্যামিলির দিকে একটু চক্ষু বন্ধ করে ভাবেন, আপনার ফ্যামিলিতে 5 সদস্য আছে, 4 জন যদি এভাবে অ্যাক্সিডেন্ট করে মরে যায়, আপনার সেই সময় কেমন লাগবে? সেম তাদের সেই রকম লাগতেছে। আল্লাহু আকবার। তাদের জন্য আমরা কিছুই করতে পারবো না, তাদের জন্য এখানে থেকে কিছুই করতে পারবো না। কমপক্ষে গভীর রাত্রে উইটা আল্লাহর কাছে 2 চোখ থেকে পানি ফেলাইয়া একটু মুনাজাত করে কান্নাকাটি করা যাবে না ইনশাআল্লাহ? অবশেষে মাহফিল শেষে একটু দোয়া করে যাওয়া যাবে না ইনশাআল্লাহ? আরে কিছু করতে পারবেন না, একটু করবেন। মাঝে মাঝে একটু স্লোগান আসলে, নারায়ে তাকবীর বললে একটু আল্লাহু আকবার বলবেন। কাফের মুশরিকদের মোকাবেলায় কোনো যদি বদদোয়া আসে, একটু আমিন আমিন বলবেন। মুসলমানদের পক্ষে দোয়া আসলে একটু আমিন আমিন বলবেন। এটুকু কি পারা যাবে না? কথা বলেন, যাবে? নারায়ে তাকবীর। হাত এরকম করে বক্সিং আকারে উঁচু হতে হবে। নারায়ে তাকবীর। ওরা মটকাইবে গেলে দেবে বক্সিং, যেন কের কানে মাথায় লেগে না যায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম এক তো আছে, খালি এক হয়ে বসে থাকলে, শুয়ে থাকলে হবে নাকি? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, ইহুদিদের দালালরা জো বাইডেনের 2 গালে, জো বাইডেনের 2 গালে, নেতানিয়াহুর 2 গালে। নেতানিয়াহুর গোশত মাংস কুকুরের খাদ্য, নেতানিয়াহুর গোশত কুকুরের খাদ্য, নেতানিয়াহুর রক্ত কুকুরের খাদ্য, জো বাইডেনের রক্ত কুকুরের খাদ্য। বিশ্বের মুসলিম মাশাআল্লাহ। কই কি হবে এতে? একদল কয় ভ্যাকসিন মেরে, কই এতে কি হবে? এতে কিছু হবে না, তাকে কোনো তো হবে না, সব তোমার আমার হবে। পরিষ্কার হাদিস, আল্লাহ নবী খুতবাতুল আহকামের ভিতরে দেখবেন, যদি কোনো জায়গা কোনো অন্যায় হয়, আমার দিক, যদি কোনো জায়গায় ইসলাম বিরোধী কোনো কাজ হয়, এটা আপনার থেকে 1000 লাখ মাইল দূরে। আপনি লাখ মাইল দূরে থাইকা খবরটা পাইয়া ওই খারাপ কাজের সমর্থন করছেন, বললেন যে ঠিকই করেছে, থ্যাংক ইউ, দারুন। কেমন যেন তুমি ওই জায়গায় থেকে নিজ হাতে সেই খারাপ কাজটা করলে, এই পরিমাণ গুনাহ হবে। পক্ষান্তরে দূরে, লক্ষ মাইল দূরে যদি কোনো ভালো কাজ হয়, আর তুমি যাইতে পারো না ভালো কাজে সহযোগিতা করতে, লাখ মাইল দূরে থেকে মনে মনে সমর্থন করে বলো, ভালো কাজ, দারুণ কাজ, আল্লাহ আল্লাহ রসুলের খুশির কাজ, আমি যদি কাছে থাকতাম, একটু সহযোগিতা করতাম, তাহলে তুমি লক্ষ মাইল দূরে থেকে কাজে সহযোগিতা না করা সত্ত্বেও কেমন যেন নিজ হাতে কাজ করেছে, এই পরিমাণ নেকি দেওয়া হবে তোমাকে। আমি ও জায়গা ফিলিস্তিনের কাছে থাকলি কিছু না কিছু করতাম। কতক্ষণ আমাকে বেড়ার ফাঁসে অলিবারা কমপক্ষে মাইটিয়ে সইতিয়ে ডেলাই দিয়ে একটা গাই উলিয়ে দিতাম, ঠিক কিনা? আর মুসলমানদের ডেলার গাই এটা মানে ওদের আমেরিকানদের বোমার চাইতে বেশি শক্তিশালী। প্রমাণ আছে বহুত, বহুতকে বহুত প্রমাণ আছে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়ানোর জন্য নমরুদ আগুন বানাইছিল না? এ আপনাকে চুলোর আগুনের সমান না? হ্যাঁ, কট্টুক ইটভাটার সমান। বাবুল শহরে যত কাফের ছিল, সমস্ত কাফেরকে অর্ডার দিয়েছে, সাবালেগের থেকে উপরে যারা, নাবালেগের থেকে পার হয়ে সাবালেগে পদার্পণ করছে, সেই থেকে বুড়ো পর্যন্ত যারা হাঁটতে চলতে পারে, প্রত্যেক দিন 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ জমা দেবা। নর্মাল কোনো কাঠ দিলে হবে না, কারণ লাকড়ি যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়, নর্মাল আগুন কাষ্ঠের আগুন শক্তিশালী হয় না। 1 মণ করে শাল কাঠ লোহা কাঠ প্রত্যেক দিন জমা দেওয়া লাগবে। 1 মাস শহরের সমস্ত মানুষ যে কোনো ভাবে 1 মাস পর্যন্ত লাকড়ি জমা দিয়েছে, তাতে লাকড়ি হয়েছে কত বড় স্তূপ। 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে, 1 সপ্তাহ পর্যন্ত অত্যাধুনিক ফুঙ্কার দিয়ে জ্বালাইছে আগুন। আগুনের ভিতরে জাহান্নামের আগুনের মতো ক্লাসিফিকেশন, জায়গায় লাল, জায়গায় নীল, জায়গায় কালা, জায়গায় ধুমো ধুমো, এরকম বিশাল আগুন 2 মাইল উপরে পর্যন্ত আগুন উঠে গেছে। সেই থেকে নিয়ে আজও পর্যন্ত বিশ্বে এমন কোনো ফায়ার সার্ভিস তৈরি হয় নাই যে নমরুদের সেই আগুন পানি দিয়ে নিভিয়ে দেবে, এরকম কোনো ফায়ার সার্ভিস হয় নাই। এত বড় বিশাল আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের পোড়াতে কি এত আগুন লাগে? একটা মানুষ পোড়াতে এত আগুন লাগে?
দেখি নেই যে আমাকে হিন্দুরা পোড়ায়, কহেন কাটকোট দিয়ে এরপরে মটমট করে ওঠে বাড়িতে বাঁশ দিয়ে ধুমা বাড়ি বাড়ি টাড়ি এসেছে নাবিটারে মাটির তলে পুঁতিতে। একজন মানুষ পোড়াতি তো 2 মুঠা খড়ি হলি হয়ে গেল। এত কাঠ জমা করছে, তার মানে ভয় দিয়ে আতঙ্কিত করে ইব্রাহিমকে সারেন্ডার করাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি সেই ভয় পাওয়া ব্যক্তি নাকি? উনি কয় আমানতু বিল্লাহ, আমার সাথে একটু কন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আগুনের মালিককে, পোড়ানোর মালিককে, বাঁচানোর মালিককে। নমরুদ তার 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই পোড়ানো, প্রমাণ হয়েছে কি হয় নাই? আগুনের ভিতরে যখন নিক্ষেপ করেছে আল্লাহ পাক কয় কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হয়েও গেল তাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে রয়েছে, জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে খাট এনে তলে বিছিয়ে দিয়েছে। আর ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলায় তখন শয়তানের দুকায় শয়তান এসে আবার নমরুদরে কইছে, মহারাজ ইব্রাহিমের গায়ে যে জামা আছে না ও কিন্তু জাদুর জামা, ও গায়ে থাকলে কিন্তু আগুন স্পর্শ করবে না। ও শয়তান তো জানে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচাবে এবং বাঁচাইলে বাঁচাইতে পারবে। তো কাজেই আগুনে পড়ার আগ পর্যন্ত যা পারি আগুনের মধ্যে পড়লি আর কোনো সমস্যা নাই। দেখেন না চোর চোর ধরা পড়লি পারা পাবলিকই তো ধুমসা মার মারে, ওরা খালি দোয়া করে আল্লাহ কোনো মতে পুলিশের হাতে জাতি বান লিয়ায়, পুলিশের হাতে গেলে আর মাইটের খাওয়া লাগে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরা আগুনের মধ্যে তো দেবেন, তা তো যাবে। শয়তানও জানে যে আগুনের মধ্যে গেলে আল্লাহ তাআলা ইব্রাহিমের পক্ষে তারে পোড়াবে না, কিন্তু এর আগে যা করে পারা যায় তা আগের থেকে অপমান যেটুক আছে সেটুক। ইব্রাহিমের গায়ের জামা কাপড় খুলে না দিলি আগুনই কিন্তু পড়বে না। নমরুদ কয় কোনো ঘটনা না, খুলে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালামকে ধৈর্য শরীরে সমস্ত কাপড় খুলে ফেলাইছে। আর সে আজিমের মালিক কয়, এই জিবরাইল, আমার খলিলের গায়ের কাপড় খুলবে, বেসতর থাকবে, একটা সেকেন্ডও যেন দেরি না হয়। জান্নাত থেকে তুমি কাপড় নিয়ে আমার ইব্রাহিমরে পরায় দাও। ইমানি পরীক্ষায় পাশ করলে দুনিয়ায় বসে জান্নাতি জামা পরা যায়, কথা কোন ঠিক না? ইমানি পরীক্ষায় পাশ করলে দুনিয়ায় বসে জান্নাতি জামা পরা যায়। জিবরিল আলাইহিস সালাম কয় যে আল্লাহ আমি তো ছিলাম এতক্ষণ এই জায়গা, এত দূরিত্বে এত তাড়াতাড়ি ও তো খুলতি কটক সময় লাগবে না, আমি কিভাবে আনবো এত তাড়াতাড়ি জামা বেচতে যাইয়া? আল্লাহ কয় ওগুলো বুঝি না, তুমি আনবা তাই আনবা। জিবরিল আলাইহিস সালাম কয় আমার জীবনে যে কয়বার সবগুলো ডানা ব্যবহার করছে তার মধ্যে এবার একবার, এক ডান 2 ডানারে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। 2 ডানারে বাড়ি মারলে একবারে 1,86,000 মাইল। এ বোঝেন নাই কথা? বিশ্বে কোনো যানবাহন এত দ্রুতগামী তৈরি হয় নাই। এরকম বিদ্যুৎ গতি, কামরুরিল বার্ক, বিদ্যুৎ গতি। এবার 2 ডানা মারলে যদি সেকেন্ডে 1,86,000 মাইল যায়, আমি এই জান্নাতি জামার জান্নাতি খাট ইব্রাহিমের জন্য আনতে জন্য আমার আজকে 600 ডানারে ব্যবহার করছি। তাহলে 2 ডানায় যদি 1,86,000 মাইল হয়, এরে 600 দিয়ে গুণ দেন, 60 হবে না বেশি হবে? বোঝেন নাই? 2 ডানায় একবার বাড়ি বাড়লি যদি 1,86,000 মাইল হয়, তাহলে 600 ডানায় ওর থেকে 600 গুণ বেশি হয় না? নো, এদিক তাকান। আপনার মোটরসাইকেলে 4টে গিয়ার আছে, একটা গিয়ার মারলে যেটুক জোরে চলে, 2 গিয়ারে কি তার ডবল চলে না অনেক বেশি চলে? অনেক বেশি চলে। 3 গিয়ার মারলে 1 গিয়ারেতে 3 গুণ হয় না, আরো অনেক বেশি হয়। গিয়ার 4টে মেরে দিলে 1 গিয়ারেতে 4 গুণ যায় না, এবার শর্টটুক গতিতে যায়, আর কোনো বাধা নাই, যত বুড়াতে পারেন আর কি খালি। তো জিবরিল আলাইহিস সালামের 2 ডানায় 1,86,000 মাইল, 600 ডানা মারলে এর সাথে হাজার হাজার গুণ বেড়ে গেছে। গেছে আর নিয়ে আসছে, একদিক দিয়ে জামা খুলতে খুলতে আর একদিক দিয়ে পরাই দিছে। এই জামা গাইতে যান আগুনের মধ্যে বসা, আর তো স্পর্শ করবো না, দিকটা আল্লাহ তো ঠান্ডা করে দিছে। কিন্তু ধুমো ধুমো আগুনের মাঝখানে বসে রয়েছে, তাতে এবারে কেউ জানে না। নমরুদ তো খুশিতে হাতে তালি দিচ্ছে, দিছেই পুড়াইয়া ইসরায়েলিকে মতো, খালি ডোক শয়তানের দল ভিতরে। গাজার মুসলমানরা অপেক্ষা করতেছে, খালি ডোক। আমরা ভিতরে ইঁদুরির গাড়ার মতো লাইন করে রাখছি, এক গাড়াইতে ঢুকবি আর এক গাড়াইতে বেরোতে পারবি না, মুখ বন্ধ হয়ে পাড়াই গাদায় থুই দেবো মাটির তলে। কথা কন? পুরো চাইতেছে খালি ঢোক। আরে দূরিত্বে ডেলা মারা ভারী সহজ, পারলি ভিটামিনের মতো সামনে আয়, মাঠে নাম। কথা কন না কেন? মাঠে নাম। গাজার মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বদরি সাহায্য পাঠাইছে, পড়ছেন না গল্প? বদরের যুদ্ধে মুসলমানরা একদিকে, কাফের আবু জাহেল আইসা লোকজন নিয়ে আইছে, 1000 লোক নিয়ে আইছে, দাঁড়াইছে শক্ত আটাইলি মাটির জায়গা। এদিকে মুসলমানরা পরে যে সে আটাইলি মাটির টুক ভাগে পাই নাই, মরুভূমির বালির ভিতরে পাউ ডেবে যায়, তার মধ্যে যুদ্ধ করে স্বাদ হবে না।
এই বড় একটা বিপদের ভিতরে। এদিকে নাকি বালির মধ্যে তো পানিও রাখা যায় না, আটালি মাটি গর্ত খুঁজছে তার মধ্যে পানি রাখা যায়, বালির মধ্যে পানি ঢেলে দিলি যাইলি দিলি সাথে সাথে যায় শুষে নিয়ে যায়। এটা মহা বিপদের জায়গা পড়ছে মুসলমানরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দুমচা বৃষ্টি দিয়া বালু যখন বৃষ্টিতে ভরে দিছে, তখন বৃষ্টিতে বালির মধ্যে বৃষ্টি নামলি কি হয়, বালির মধ্যে বৃষ্টি নামলি নরম উড়ো ধুলো বালি জমি শক্ত হয়ে যায়। মুসলমানদের পায়ের নিচে জমি শক্ত হয়ে গেছে এবং সে জায়গা গর্ত খুঁজে পানি রাখার ব্যবস্থা হয়ে গেছে। এবার আটালি মাটিতে বৃষ্টি নামলে কি হয়, আটা পাও দেয় এক জায়গা চলে যায় আর এক জায়গা, সেরা খালি স্লিপ করে আর করে, খালি স্লিপ, ওরা স্লিপই বেরিয়ে গেছে 20 হানি। ইসরায়েলিরা মুসলমানদের পানি কারেন্ট সব বন্ধ করে দিয়েছে। স্থল বাহিনী 5 লক্ষ 3.5 লক্ষ নিয়ে দাঁড়াইছে, ঢুকতে পারতেছে না। আল্লাহ তাআলা এই কয়দিন মুষলধারে বৃষ্টি দিয়া গাজার মুসলমানদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। পানির অজুহাতে কয় বৃষ্টি নামতেছে বলে জাতি পাতিছে না, আসলে তো প্যালপিটেশন শুরু হয়ে গেছে। ইসরায়েলি সৈন্য অনেকই পিছন দিয়ে পলাই সারি চলে যাচ্ছে, অনেক পলাই যাচ্ছে, খবরে আসছে অনেকে পালাই চলে যাচ্ছে, ওর মধ্যে ঢুকা যাবে না। ওই গাড়ার মধ্যে ঢুকলে, ওই সুলঙ্গ রাস্তায় ঢুকলে ওর নিচে দিয়ে কোথায় থেকে কোথায় চলে গেছে আর খুঁজে পাবে না, রাস্তা পাবে না, সে ওর মধ্যে ফেলাইয়া জম্বের বাইর মারবে, এই জন্য ঢুকতে পারতেছে না। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা গাজার মুসলমানদেরকে জয় করে দিক, বলে না আমিন। নমরুদ বাইরে থেকে ভাবতেছে যে ভিতরে তো হয়ে গেছে, ইব্রাহিম পুড়িয়ে সাপ হয়ে গেছে, আগুন তো জ্বলতেই তালে আছে, তার পাওয়ারের মধ্যে কম না। বিস্ফোরণ ঘটাইয়া চতুর্দিকে 50 মাইলের মধ্যে যা ছিল তাও খেয়ে ফেলাইছে আগুনে। তাহলে কি এই আগুনের মধ্যে ইব্রাহিম আর আছে? নমরুদের বিশ্বাস নাই। এর মধ্যে ব্যাং বাইরের থেকে বলতেছে, আল্লাহ আমার তো সহ্য আছে, আমি কি করবো কদি দেই, আমি কি একটু আগুন নিবেই দেবো? আল্লাহ কয়, তুই দেখছিস আগুনের চেহারা দেখছিস, তুই ওর কি করতে পারবি ক? হ্যাঁ, ওর কাছে যাতে পারবি? তুই, তোর কাছে দমকল আছে, তোর কাছে ফায়ার সার্ভিস আছে? কয় যে আল্লাহ আমার কাছে কিছু নাই, তুমি যদি আমারে বলতে যে সাগরের, আরব সাগরের পানি সব সেচে ফেলা, আমার যদি হুকুম করতে, তাহলে আমি যা পারতাম চেষ্টা তো করতে হতো, পেট ভরে খাইয়ে খেয়ে উপরে ঢেলিতে হয়ে যেতাম, এইটুক তো করতে হতাম। আবে দরিয়ারা আগার না তু আকাশিদ, আবে দরিয়ারা আগার না তু আকাশিদ, হাম্বা কদরে তেশনাগি ভাইয়াত শাশিদ। সাগরের পানি আমাকে সেচতে বললে আমি পারতাম না, চেষ্টা করতাম আমার চাহিদা অনুযায়ী পেট ভরে খেয়ে খেয়ে বাইরে এনে ঢেলে রেখে যেতাম। ও আল্লাহ আমি কিছুই করতে পারবো না, আমি একটু চেষ্টা কি করতে পারবো, অনুমতি আছে কা? আল্লাহ বললে হ্যাঁ তা পারবা। ইব্রাহিমের ব্যাঙ্গে পেট ভরে পানি খাইয়ে পরিমাণ মতো টাইম দেরি করলে তো পেটের মধ্যে পানি সব পেশাব হয়ে গেছে। এবার ব্যাঙ্গে দূরের থেকে যে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে, একেবারে আগুনের কাছেও যাই নেই, কারণ ও আগুনের 1 মাইলের মধ্যে কে যারই কায়দা নাই। আর ব্যাং কিভাবে যাবে? আর ওর তো পানিয়ে যাত, আগুন গরম সহ্য করতে পারে না, দূরিত্বে মেরে দিয়েছে, আগুনের কাছেও যায় নাই, 1 ফোঁটা আগুনের ক্ষতি হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই। কিন্তু ব্যাংটা ইব্রাহিম আলাইহিস সালামের দল করছে, পার্টি করছে, পক্ষপাতিত্ব করার কারণে আল্লাহ তাআলা ব্যাং রে কয় যে তোর দ্বারা কের উপকার হয় নাই, ক্ষতি হয় নাই, কিন্তু আমার ইব্রাহিমের দল করছিস বিদায়, তুই সমর্থন করছিস, যা পারছিস তাই করছিস বিদায়, তোরে 3টে পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, রাত ভর তুই লাথি খাবি আর মূর্তি থাকবি। 1 ব্যাঙে যদি 1 রাত্রি 30 বারও লাথি লাগে, দেখবেন পেশাব করে দিচ্ছে, মাঝে কিও পানি খাইয়ে আসে, ওইভাবে রাত ভর লাথি খাবে আর পেশাব করতে তালে থাকবে। কয় যে আল্লাহ আসে কোন যায়, তো কয় দিছি বরকত, রাত ভর পেশাব করবি, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আশরাফুল মখলুকাত, মানব জাতি, এদের পেশাবও না পাক। মানুষের পেশাব পাক না না পাক? কতক্ষণ পাক না না পাক? না পাক। চরমুনার পেশাবের পেশাব, রসুলপুরের পেশাবের, বাড়ির দ্বারে বলে নাফাক ক্ষতি ভয় পাচ্ছেন নাকি? তাও তোমার আই গেছে হুজুর, তাজা থাকলেও পেশাব না পাক, সাহাবাদের পেশাবও না পাক, ঠিক কিনা? নবীদের কথা বললাম না, সাহাবার থেকে নিচের দিক যত আছে তাতে বলতে সাহস পাই, সবার পেশাব না পাক। ব্যাং রে কয় তোর পেশাব পাক, তোর 2 নম্বর পুরস্কার, তোর পেশাব পাক। রাতের বেলা ব্যাঙের পেশাব যদি ওই যে পায়ে লাথি লেগে পেশাব করে দেয়, কাপড়ি লাগে, গায়ে লাগে, এ দোয়া লাগবে না, ওই অবস্থায় যে নামাজ পড়বেন কোনো সমস্যা নাই। কন্যা সুবহানাল্লাহ।
2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, তোরে আমি এত সম্মানই করলাম যে একটা ব্যাংক, যেই ব্যাংকে মানুষের ক্ষতি করে না, এরকম একটা ব্যাংক যদি কেউ অনর্থক মেরে ফেলে, তাহলে যে গুনাহ হবে ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিতে হবে, একটা খাসি জবাইতে গরিবদের মধ্যে লুটাই দিতে হবে, নাহলে তার গুনাহ মোচন হবে না। এত সম্মান তোরে দিলাম, তুই ব্যাংকের এই দাম, তোরে পুরস্কার দিয়েছি। ও দোস্ত, ব্যাংকের পেশাবের দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, ব্যাংকের পেশাব আগুন পর্যন্ত যায়ও নাই, সে শুধু দল করছে, পক্ষপাতিত্ব করছে, একটু পেশাব করে দিয়েছে, তাতে আল্লাহ তাআলা তারে 3টে পুরস্কার দিয়েছে। আমরা মুসলমান যদি লাইন পাই, আমার যুবকরা বলো, বুলো বাবারাও রেডি আছে, তারপরে বুলোকে কই না, যুবকরা বলো, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের ফিলিস্তিনে যাওয়ার রাস্তা করে দেয়, গাজায় যাওয়ার রাস্তা করে দেয়, আমরা রেডি আছি না? রেডি আছি না? বাস এই পক্ষপাতিত্ব এখানে থেকে রেডি আছি, স্লোগান দিচ্ছি। এই স্লোগানে ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হোক আর না হোক, নমরুদের ক্ষতি হোক আর না হোক, আমি পুরস্কৃত হব ইনশাআল্লাহ। কতক্ষণ? এই জন্য যারা কয় যে এনে তাই মিছিল দিয়ে কি হবে, তোর কিছু হবে না, আমাকে সব তো হবে। কতক্ষণ? তোর মতো নমরুদ মার্কা মুসলমানের কিচ্ছু হবে না। একদল আছে টিটকারি করে, দেখো না লাফায়, খালি রাস্তায় যে লাফায়। যাইয়ে দেখ ইসরায়েলের কামানের সামনে, যাইয়ে দেখ আমেরিকার কামানের সামনে। আমরা যাব, আমাদের মতো ইমানওয়ালারা যাওয়া আছে না সে জায়গা? ছোট্ট ছোট্ট পুলাপান, তারা পতাকা তৈরি করে, গাজা ছাড়তে বলছে বিনিয়ামিন, আমরা এখান থেকে যাব না, গাজা ছেড়ে আমাদের মাতৃভূমি ছাড়বো না। ছোট্ট ছোট্ট পুলাপান তারা স্লোগান দিচ্ছে। আমাদের সুযোগ নাই যাওয়ার, তাই গেলাম না। তবে যাওয়ার সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা সকলে মর্দে মুজাহিদ হিসেবে ইনশাআল্লাহ শরীক হতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা সবাইরে তৌফিক দান করে।